তাই শিবের ব্রতর সঙ্গে সবুজ কাচের চুড়ির কোনো সম্পর্ক নেই। শ্রাবণ মাসে সবুজ চুড়ি কেন পরা হয়, এই প্রশ্নটা অনেকের মনে। বিগত কয়েক বছর যাবতই পশ্চিমবাংলায় এই সবুজ কাচের চুড়ি পরার ধুম লেগেছে। এর আগে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ এই শ্রাবণ মাসে সবুজ কাচের চুড়ি পরার এতটা ধুম ছিল না। যারা সবুজ কাচের চুড়ি পরছে তারা বলছে যে মাতা পার্বতী সবুজ কাচের চুড়ি পরে এই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের উপাসনা করেছিলেন বা দেবাদিদেব মহাদেবের জন্য তপস্যা করেছিলেন। তাই এই শ্রাবণ মাসে তারাও সবুজ চুড়ি পরে দেবাদিদেব মহাদেবের উপাসনা বা তপস্যা করেন। কিন্তু শাস্ত্রে কোথাও সবুজ কাচের চুড়ি পরার কথা পাওয়া যায় না। যারা সোশ্যাল মিডিয়ায় এসে সবুজ চুড়ি পরার পিছনে যুক্তি দেখাচ্ছেন সবকটাই মিথ্যে। শাস্ত্রে কোনো রকম কোনো যুক্তি নেই সবুজ কাচের চুড়ি পরার পিছনে। কারণ কাচের আবিষ্কারী আজ থেকে ৩৫০০ বছর আগে মেসোপটেমিয়া বা মিশরীয় সভ্যতায়। ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন ৫৫০০ বছর আগে। তার আগে ত্রেতা যুগ, তার আগে সত্য যুগ। আর সত্য যুগে মাতা পার্বতী দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে তপস্যা করেছিলেন, তখন কাচের আবিষ্কারই হয়নি। তাহলে যখন কাচের আবিষ্কার হয়নি তখন কাচের চুড়ি পরার প্রশ্নটাই আসে না। যদি কোথাও এমন থেকে থাকে যে সবুজ চুড়ি পরেছিলেন, তাহলে জানতে হবে সেটা কখনো কাচের চুড়ি নয়, সেটা সবুজ কোনো মূল্যবান রত্ন দ্বারা নির্মিত চুড়ি। তাহলে সবুজ কাচের চুড়ি পরার প্রথাটা আমাদের সমাজে এলো কি করে? আসলে উত্তর ভারতীয় বিবাহিত মহিলারা স্বামীর মঙ্গলের জন্য গলায় মঙ্গলসূত্র এবং হাতে চুড়ি পরেন এবং শ্রাবণ মাসে বিশেষ করে সবুজ রঙের চুড়ি পরতেন। সেই প্রথাটাই ধীরে ধীরে পশ্চিমবাংলায় চলে এসেছে। কিন্তু পশ্চিমবঙ্গের বিবাহিত নারীরা আগে থেকে স্বামীর মঙ্গল কামনায় শাখা এবং সিঁদুর পরেন। তাই আলাদা করে শ্রাবণ মাসে তাদের কাচের চুড়ি পরার কোনো প্রয়োজন নেই। যারা শাখা সিঁদুর পরেন তাদের কাচের চুড়ি পরার কোনো প্রয়োজন নেই। নিজের সংস্কৃতিটাকে বাঁচিয়ে রাখুন, বাঙালি হয়ে শাখা সিঁদুর পরতে শিখুন। শাখার জন্ম শঙ্খ থেকে, যেটা প্রাকৃতিক একটা সম্পদ এবং প্রাচীন। যারা বলছেন যে সবুজ রং দেবাদিদেব মহাদেবের, তাদের জেনে রাখা উচিত দেবাদিদেব মহাদেবের প্রিয় রং সবুজ নয়। দেবাদিদেব মহাদেবের প্রিয় রং হচ্ছে সাদা। তিনি কর্পূর গৌরম, তার দেহটাও সাদা। তিনি সাদা রংটা পছন্দ করেন, সাদা রঙের প্রসাদ পছন্দ করেন। অবিবাহিত মহিলারা যারা কাচের চুড়ি পরছেন তারা বিয়ে না করে ওই শাখা সিঁদুর পরার মতনই মূর্খামি করছেন। নিজের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখুন, স্বামীর মঙ্গল কামনায় শাখা সিঁদুর পরুন। জয় নিতাই, জয় গৌর।